সংবিধানের ২ নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে যদি কোনো দেশ চায় ভারতের সাথে যুক্ত হতে তো অবশ্যই তারা যুক্ত হতে পারবে। তার জন্য রাষ্ট্রপতি কোনো কিছু বলতে পারবে না, রাষ্ট্রপতিকে জানিয়ে রাখলে পারেই হবে, সেটা সংবিধানে পাশ করে তাদেরকে যুক্ত করানো হবে। তো ব্যাপারটা হলো যে এবার কোন দেশ মানে ২ নম্বর আর্টিকেলের দ্বারা আমাদের সাথে যুক্ত হয়েছে? সিকিম প্রথম আমাদের সাথে যুক্ত হয়েছে। তো ব্যাপারটা ছিল এই সিকিম যুক্ত হওয়ার পিছনে কিছু কারণ ছিল। আগে আমাদের ছিল পেন্সিল স্টেট, মানে যে যার ইচ্ছে মতন থাকতে পারে, যে যার মতন দেশ বানাতে পারে, তো সেখানে তার ইচ্ছে মতন নিয়ম চলতে পারে। তো এইরকমই হচ্ছিল, সিকিমও আলাদা ছিল। তো যখন ঠিক চীনের মানে সিকিমের উপরে তিব্বত ছিল, তখন তিব্বত চীন দখল করে এবং সেটাকে ৪ ভাগে ভাগ করে দেয় এবং সেই মানুষগুলোকে যারা তিব্বতে ছিল তাদেরকে আলাদা আলাদাভাবে ভাগ করে দেয়, মানে এদেরকে ওখানে পাঠিয়ে দেয়, এদেরকে ওখানে পাঠিয়ে দেয়, সবাইকে বিচ্ছিন্ন করে দেয়। তো এই ভয়ে তখন যে আমাদের সিকিম আছে, সিকিম তখন আমাদের সাথে যুক্ত হতে চায়। তো ভারতের সাথে যুক্ত হওয়ার আগে সে বলে যে আমরা এমনি এমনি যুক্ত হব না, আমরা যুক্ত হতে গেলে পরে ধরো আমরা কোথাও গিয়ে ফার্স্ট থাকবো, তো আমাদেরকে দেখতে হবে তো আমাদের কমফর্টেবল হচ্ছে কি হচ্ছে না। তো বলে যে আমরা যাব, আমরা আপনাদের সাথে প্রথমে যুক্ত হতে চাই, কিন্তু আমরা প্রথমেই যুক্ত হব না, একদম পুরোপুরিভাবে যুক্ত হব না, আমরা আগে দেখব, তারপরে আমরা বলবো যে আমরা যুক্ত হব কিনা। তো সংবিধান সংশোধন করে ৩৫-এর যে সংবিধান সংশোধন, সেই সংবিধান সংশোধনের দ্বারা সিকিম আমাদের সাথে প্রথমে যুক্ত হয়। যুক্ত হয়ে তারা থাকে, তাদেরকে দেখে যে তারা ভালো লাগছে, আমরা ইন্ডিয়ার সাথে থাকতে পারছি, আমরা আমাদের যে প্রবলেম সেই প্রবলেমগুলো বলছি ইন্ডিয়াকে এবং ইন্ডিয়া আমাদের সেই কথাগুলো শুনছে। তো সেই জন্য তারা ৩৬ নম্বর মানে সংবিধান সংশোধনের দ্বারা আমাদের ভারতের সাথে যুক্ত হয়। কততম রাজ্য হিসাবে? ২২তম রাজ্য হিসাবে। এবং কত সালে? ১৯৭৫ সালে ১৬ই মে আমাদের সাথে ২২তম রাজ্য হিসাবে সিকিম যুক্ত হয়। এবার তোমরা বলো যে ৩ নম্বর আর্টিকেলে কী বলা হয়েছে? তোমরা কি জানো? তো অবশ্যই কমেন্ট করে জানাও।